আরে মশাই, আমি তো বলছি যে আমার সঙ্গে এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। আমি দিন 15 জন্য বাইরে যাচ্ছি। না না, সেটা আমি ফিরে এসে আবার কলকাতার বাইরে যাচ্ছি। আমি কি আশ্চর্য কথা, আপনি বুঝতে পারছেন না কেন? কেন এই দেশে কার কোনো লয়ার নেই? হ্যাঁ ঠিক আছে, আপনি রাখুন, আমি একটু পরেই বেরিয়ে যাচ্ছি। ওকে? কোথায় যাচ্ছেন? আমি জানতাম আপনি আসবেন। কোথায় যাচ্ছেন সেটা জানতে চাইছি। আপাতত বাড়ি। বাড়িতে তো আমারও যাবার কথা ছিল, একা তো যাওয়ার কথা ছিল না। আসছেন যে? আপনি কি আমাকে আপনার স্টুডেন্ট ভাবছেন? ভোলাতে চাইছেন? না, তা ভাবছি না, এবং ভোলাতেও চাইছি না। তাহলে এলেন যে হঠাৎ? কেন, আপনি তো বললেন আপনি জানতেন আমি আসবো। হ্যাঁ, রাত পোহালে একটা গিল্ট ফিলিং হয়, ঠিক কথাই। আফটার অল খেয়ে আসার কথা ছিল তো। শুনুন, আমি সত্যি ভাবতে পারিনি যে আপনি চলে আসবেন। আমি আসলে নিজেকে ঠিক করার জন্য একটু সময় নিচ্ছিলাম। পুরো ব্যাপারটা এমন আচমকা ঘটে গেল। কালকের কথা থাক কমলিকা, প্লিজ, আমার রিকোয়েস্ট। ধ্রুব, সরি। কেন? কাল আমি ঠিক করিনি ধ্রুব। কোনটা? পুরোটাই। বরং আমারই আপনার কাছে অ্যাপোলোজাইজ করা উচিত, ইনফ্যাক্ট অর্চিষ্মানের কাছে। আপনাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তে থেকে আমি যে অপরাধ করেছি, আর তারপর অর্চিষ্মানের সঙ্গে মিসবিহেভ করে একটা চূড়ান্ত ব্লান্ডার করে ফেলেছি আমি আপনার কাছে ক্ষমা চাইতাম ফোন করে। হ্যাঁ, তবে সেটা অবশ্য আজকে নয়, পরে অন্য কোনো সময়। পুরুলিয়ায় গিয়ে, তাই তো? ঠাম্মা আপনার জন্য মিষ্টি আর পায়েস পাঠিয়েছে। মাফ করবেন, মাফ করবেন আমাকে। ওগুলো আমার আর গলা দিয়ে নামবে না। আপনি আমার জন্মদিনের পায়েস খাবেন না তো? খেতে যে চেয়েছিলাম, এই বিশ্বাসটুকু আপনার নিশ্চয়ই নষ্ট হয়ে যায়নি? ধ্রুব, এই পায়েসটুকু না খেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। কি করব বলুন, সব কষ্ট নিরাময় করার উপায় তো আমাদের হাতে থাকে না। না, তার মানে আপনি খাবেন না, তাই তো? একই কথা বারবার বলার স্বভাব যে আপনার নয় বলেই জানতাম, আর একই কথা বারবার শুনতে যে আমার ভালো লাগে না, সেটাও বোধহয় আপনি জানেন। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে আসুন, ভালো থাকবেন। যাব বলে আমি আসিনি। থাকবেনও যে না সেটাও আমি জানি। আমি যেতে দেব না আপনাকে। এই জোরটা করার মতন জোর আপনার কাছে আছে বলে আপনি বিশ্বাস করেন? ধ্রুব, কাল অর্চিকে দেখে আমি এক লহমায় সবকিছু ভুলে গেছিলাম। ও সামনে এসে যে দাঁড়ালো, আমার সব পুরনো দিন, পুরনো মুহূর্ত এক লহমায় মনে পড়ে গেল। জানেন, একদিন আমি ওকে দিয়ে প্রমিস করিয়েছিলাম, দুজনের জীবনে যাই ঘটে যাক না কেন, দুজনের জন্মদিনে ঠিক দেখা করব। ইনফ্যাক্ট আমি ওর জন্মদিনে গেছিলাম, সেপারেশন হয়ে যাওয়ার পরেও। তখন হঠাৎ আমার বুকের ভেতরে এমন উথাল পাথাল করে উঠলো যে আমি সব ভুলে গেছিলাম। ধ্রুব, আমি জানি ধ্রুব, আমার সব ভুলে যাওয়া উচিত হয়নি, আমি অন্যায় করেছি। মনের ওপর কারোর কোনো হাত নেই,
আপনি কোনো অন্যায় করেননি। আপনি যাকে ভালোবাসেন শুধুমাত্র তাকে ভালোবাসেন বলেই সবটা ভুলতে পেরেছেন। অন্যায় আমি করেছি। আপনার মন না বুঝে আমি অর্চিষ্মানের সঙ্গে সত্যি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আর এটা নিয়ে কাল থেকে ভেতরে ভেতরে কি যে গ্লানিতে ভুগছি আমি কি বলবো। আপনি আমার প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছেন। প্লিজ থাক। ব্যাপারটা কি বলুন তো, আপনি সাত সকালে উঠে এখানে চলে এসেছেন, কলেজ যাননি নাকি বেলায় যাবেন? যাব না। ও, এবার বলবেন তো বাড়ি যাচ্ছি না কেন? আপনি কোথায় যাবেন না যাবেন সেটা বলার আর আমি কে? আমি আসলে এখন বেরোবো। বেরোন না। সত্যি বেরোবো। এখন না বেরোলে আমার একটু প্রবলেম হবে। আমার পাওয়ার আছে তো, রাত্রির হয়ে গেলে হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে প্রবলেম হয়, তাই। জানি আমি কে যে আপনি আমার কথা শুনবেন। দেখুন, আমি না মানুষটা একটা কাঠখোট্টা মানুষ। আপনি এর মধ্যে আমার যে দিকটা দেখে ফেলেছেন আমি তার জন্য সত্যি খুব লজ্জিত। যাকে আমি আসছি, আর আপনার যতক্ষণ ইচ্ছা হয় এখানে থাকুন, যাওয়ার সময় বাইরের দরজাটা টেনে দিয়ে যাবেন। ধ্রুব, কি হলো? না। কি না? যাবেন না প্লিজ। নিজের মনকে শক্ত করুন। ক্ষণিকেরই দুর্বলতার জন্য নিজেই নিজের কাছে একদিন ছোট হয়ে যাবেন। আমি আপনাকে কোথাও যেতে দেব না। বাধা দিয়ে কোনো লাভ নেই কমলিকা। যান যান, তাহলে আমার সবকিছু শূন্য করে দিয়ে আপনি চলে যান। আমি কি জানতাম যে ধ্রুব সেন বলে কেউ কটা দিনের জন্য শহর ছাড়লে আমার এত কষ্ট হবে? জানতাম না তো। আপনি প্লিজ, আপনি আপনি চোখের জলটা মুছুন, শান্ত হন। জান, আপনার কি দরকার? জান, আপনি আমার চোখের জলে আপনার কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। আপনি যেমন কঠিন হয়ে আছেন সেরকম কঠিন হয়ে থাকুন আপনি। আমার কষ্টে মাথা নোয়াতে আপনাকে কে বলেছে? যান যান, চলে যান, চলে যান। যত দিনের জন্য যেখানে যেখানে যেতে ইচ্ছা হয় আপনার চলে যান। আমি আপনাকে আর থাকতে বলবো না। চোখটা মোছো। কি বললাম? আপনি যাবেন না, আপনি যাবেন না। আমি আমি কোনো কথা শুনবো না। আগে আগে চোখটা মুছো। ধরো ধরো। যা দেখা যায় তাই শুধু সত্যি, যা দেখা যায় না তা নয়, তাই তো? চোখের জলটা তাহলে পড়বেই। যাতে আমার অসুবিধে হয় সেটাই তুমি করবে তো? কথা শুনবে না আমার? তাহলে তো বাধ্য হয়ে কাজটা আমাকেই করতে হবে। চোখে জলে লাগলো জোয়ার, দুঃখে হলো কানায় কানা কানা কানে পারে ওই পারে ও চা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।